উতবা, শাইবা, মুগীরা সবগুলো থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে তার নাকের উপরে খড়ম জুতো চালায়া দিয়া নাক বোচা করে দিয়েছে। যখন তার নাক বোচা করে দিয়েছে সবাই ভাবছে আবু বকর বুঝে মারা গেছে, মনে হয় বেঁচে নাই, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরে গেছে। আবু বকর সিদ্দিক সেন্স ফিরে পাওয়া মাত্রই তিনি মনে মনে চিন্তা করলেন, মক্কার তো হাওয়া ভালো না, আমার যাই হয় হোক, আমি দুনিয়া থেকে মরে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না, রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হন বড় ক্ষতি হয়ে যাবে। নিজের চিন্তা না করে নবীর চিন্তা করে ওই রক্তাক্ত চেহারা নিয়ে নবীর দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে গেল। রাসূল দরজা খুলে দিয়ে দেখেন রক্তাক্ত চেহারা। রাসূল বলছেন, আবু বকর কি হয়েছে? হুজুর, নামাজ পড়তে নিয়েছি, কাফের আমার নাকটাকে বোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই, বিচক্ষণতা নিয়ে চলতে হবে। মক্কার হাওয়া খুবই খারাপ, চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে। হুজুর, আমার মনে হয় এই মুহূর্তে আপনার ঘরেও থাকা ঠিক হবে না। কি পরিবেশ ছিল দেখেন। রাসূলকে আস্তে করে নিয়ে বলা হলো, হুজুর আপনি চলুন, আমরা দুজনে বাইরে মক্কার বাইরে চলে যাই, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। দুজন মিলে রওনা দিলেন, কিন্তু কোনো ক্রমে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন। আমার নবীজি উটের দুধ খুঁজলেন, মেষের দুধ খুঁজলেন, দুম্বার দুধ খুঁজলেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। একটা ছোট্ট ছাগল পাল পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দেখলেন একটা রাখাল সেখানে দাঁড়ায় আছে। রাখালকে বলছেন, রাখাল দয়া করে একটা ছাগি দেওয়া যাবে নাকি? কি করবেন আপনি? দুধ দহন করব। রাখাল বলছে, সরি, দেওয়া যাবে না। কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি আপনাকে দিলে পরে আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আহারে, এই মরু অঞ্চলের একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে। আর আমাদের ইমান আছে, কিন্তু ইমানের গুণ নাই। আমার নবীজি খুবই খুশি হলেন। এবারে বলছেন, রাখাল রে, আমি তোমার কাছে বড় কোনো ছাগি চাবো না, ছোট্ট একটা ছাগি দিবা, যে ছাগিটার ওলানে দুধ আসে নাই কখনো, পেটে বাচ্চা আসে নাই কখনো, এমন একটা ছোট্ট ছাগি আমাকে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে ছোট্ট ছাগিতে কি করবে লোকটা, কি তার উদ্দেশ্য, দেখি দিয়ে দেখি। ছোট্ট একটা ছাগি যখন নবীর হাতে পড়লো, নবীর হাতের বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই ফাটা চিহ্ন এখনো আছে না নাই? নীল আর্মস্ট্রং গিয়ে সেই ফাটা চিহ্ন দেখেছে, আজানের আওয়াজ শুনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله
وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গোজাকুড়া কয়েরপাড় মুফাজ্জল উলুম হাফিজিয়া মাদ্রাসা বাসকান্দা বাজার ব্যবসায়ী যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ৩৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৪ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
শিক্ষাবিদ মাওলানা আব্দুল্লাহ বাদশাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব ওমর ফারুক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার ডান পার্শ্বে উপবিষ্ট তারুণ্যের অহংকার, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর শহর শাখার সম্মানিত নায়েবে আমির, বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, আমার অত্যন্ত কাছের জনাব ভিপি গোলাম কিবরিয়া সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, যেহেতু মোহাব্বতের লক্ষণ, আল্লাহ পাক আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ব্যস্ততা কেটে ওঠে এই শীতের এই কনকনে আবহাওয়ার মাঝে লেপের নিচের আরামের ঘুমকে মাইনাস করে, কোরআন শোনাকে জরুরি মনে করে, ঠান্ডা মাটিতে বসে যে মহান প্রভু আমাকে আপনাকে এমন সুন্দর একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার আগের যিনি আলোচক ছিলেন খুব দামি দামি কথা বলেছেন, মুফতি আব্দুস সালাম বিন আখতার হাফিজাহুল্লাহ। আমি শেষ ক্লাসে, আমি তো ভাঙ্গা চূড়া মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই, কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন তো? এত রাতে তো অবশ্য এটা ময়মনসিংহের ট্র্যাডিশন, বেশি রাত না হলে ওয়াজ নাকি জমে না। 11:40 এখন বাজে, অনেক রাত হয়েছে। আমি যতক্ষণ থাকবো আপনি থাকবেন তো? কারো কোনো কষ্ট হবে না? জোরে বলি ইনশা আল্লাহ। আর একটু জোরে বলি ইনশা আল্লাহ। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কিতাব যদিও 1500 বছর আগের নাজিল হওয়া কিতাব, কিন্তু এটার আশ্চর্যতা কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ। 1500 বছর আগে কি এই মাইক ছিল? কল্পনাও ছিল যে 1 সেকেন্ডে আমেরিকার একটা টেক্সট আমি 1 সেকেন্ডে পেয়ে যাব, এরকম কি কোনো কিছু ছিল সে সময়? হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার। মানুষ
আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ জয় করেছে, সাবমেরিন, এরপরে হিমালয়ের অহংকারী মাথাকে মানুষ জয় করে ফেলেছে। এত কিছু করেছে মানুষ। আর সেই আধুনিক দুনিয়ায়, চরম উৎকর্ষ সাধনের এই দুনিয়াতে কোরআন কত আগের নাজিল হওয়া কিতাব, কেউ কি ব্যর্থ প্রমাণ করতে পেরেছে? সম্ভব? সম্ভবও না। কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ ভিক্ষুকের মতো কোরআনের কাছে আসবে, অপেক্ষায় থাকবে কোরআন আমাকে কি তথ্য দিচ্ছে। কোরআন এমন একটি কিতাবের নাম যেটা হচ্ছে সকল জ্ঞানের মূল সোর্স। এটা জোরে বলি সুবহানাল্লাহ। সকল জ্ঞান, শুধু ধর্মীয় নয়। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম না, কিন্তু ধর্মীয় গ্রন্থ শুধু এটা নয়। এটা হচ্ছে এমন একটি কিতাব মানব জীবনের সকল সমস্যার সমাধানে যেটা সফল একটি কিতাব, যা পৃথিবীতে আরো নাজিল হওয়া যত আসমানি কিতাব ছিল সকল কিতাবের সত্যতা প্রমাণকারী হচ্ছে এই আল্লাহর কালাম, এই কোরআন কারীম। তাহলে এত বড় মজবুত কিতাব, এত বড় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব, যা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত কেউ এর মতো করে একটি কোরআন 10টি সূরার মতো করে, একটি 10টি সূরা অথবা একটি সূরার মতো করে বিসূরাতিন মিন মিসলিহি একটা সূরাও কেউ রচনা করতে পারবে না। কবির কবিতা, সাহিত্যিকের সাহিত্য, লেখকের লেখা, পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞান যেখানে শেষ, এক কথায় সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। মাঝে মাঝেই তো বিজ্ঞান ফাউল করে না? এই তথ্য দিয়ে কয় ভুল হয়েছে, ওটা হবে। আবার ওটা তথ্য দিয়ে বলে না এটা ভুল হয়েছে, এটা হবে। কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এই তথ্যের কোনো পরিবর্তন হবে না। এটা যে আইন দিয়েছে, আইনের কোনো সংযোজন, সংকোচন, সংশোধন লাগবে না। এ পর্যন্ত আমার দেশের সংবিধান সংশোধন হয়েছে বহুবার, কিন্তু কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে চালু হয়ে যায় কোনো সংশোধনই লাগবে না। কোরআন যা বলবে এটাই আমাদের বক্তব্য হয়ে যাবে। অত ঝামেলায় যাব কেন? কিন্তু কোরআন চাইলেই তো মৌলবাদী বলে আমাদেরকে গালি দিয়েছে দীর্ঘ 16 বছর। কোরআন চাইলেই বলে এই রাজাকার, এ মৌলবাদী, এরে ধর। অনেক নাটক তারা সাজিয়েছে, সব নাটক শেষ। আগামীর দেশ হলো কোরআনের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কোন চোরদের হাতে আমরা আর কোনো কিছু রাখতে চাই না। আমরা এখন আল্লাহওয়ালা দেখব। কিওয়ালা বলেন? আল্লাহওয়ালা। যারে দেখলে নবীর কথা মনে হয়, যারে দেখলে পরকালের কথা মনে হয়, যে নেতা আমার জানাজা পড়াতে পারবেন, যে নেতার সঙ্গে আমার আখিরাতের সম্পর্ক থাকবে, এমন নেতাকে আমরা নির্বাচন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি তথ্য দেয় দেখেন। আমরা যেখানে বসে আছি এটা জমিন না? আর আকাশের দিকে তাকালে আমরা কি মাঝখানে আর কিছু দেখতে পাই? কি দেখা যায়? আকাশ। আমি খুবই খুশি যে এত রাতে আপনারা বসে থাকেন, এই বিশাল ব্যাপার। কিন্তু অন্য এলাকায় এই লোক থাকতোই না। এটা কোন একটা আজীব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। কিন্তু তো এই আকাশ এবং জমিনের ঠিক মাঝখানে যে মহাশূন্যতা আমরা দেখি, ফাঁকা, এর মাঝে আছে হলো সূর্য, চন্দ্র, তারকারাজি, ব্ল্যাক হোল। এরপরে এই যে বিশাল নভমণ্ডলে সাজিয়ে রাখা কত কি বিচিত্র। কিন্তু আধুনিক সায়েন্স বলতেছে এটা ছিল না। এই আকাশ এবং জমিনটা ছিল লাগানো। বলেন তো কি ছিল? তাহলে কি এই পৃথিবীতে বসবাসের কোনো কিছু ছিল? বলেন তো। লাগানো মানে কি? কিছু নাই, এটা লাগানো ছিল। আকাশ আর জমিনটা কি ছিল? লাগানো ছিল। বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কা হয়েছিল। এমন এক ধাক্কা হলো, এক ধাক্কায় আকাশ এবং জমিনের মাঝখানে একটা ফাঁকা হয়ে গেছে, মহাশূন্য রূপ নিয়েছে।
এটার নাম হলো, বিজ্ঞান দিয়েছে বিগ ব্যাং। কি বলেছে? বিগ ব্যাং থিওরি এটা দিয়েছে। যারা একটু গবেষক যারা, তাদের কাছে এটা খুব ওল্ড একটা নাম, এটা অনেকেই জানেন। অথচ দেখেন এই আলোচিত বিগ ব্যাং থিওরি, এটা পৃথিবীতে হালে এসে বিজ্ঞান তারা বলতেছে প্রমাণ করেছে। কিন্তু কেমনে সম্ভব আজ থেকে ১৫০০ বছর আগে যদি এটা মানব রচিত হয়ে থাকে, কেমনে সম্ভব এই কিতাবের মধ্যে এই তথ্য নিয়ে আসা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে দুটাকে এক জায়গায় রেখেছিলাম, এরপর আমি আল্লাহ পর্যায়ক্রমে মহা ধাক্কা দিয়েছি। বিশাল একটা ধাক্কার মধ্য দিয়ে আমি এই আকাশ এবং জমিনের মাঝখানে মহাশূন্যতা সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সায়েন্স প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? বলেন বলেন বলেন, কোরআন থেকে ধার নিল। এরকম একটা না, আমি যদি শুধু কোরআন এবং সায়েন্স এটা নিয়ে কথা বলি, অনেক রাত তো অনেকের ঘুম চলে আসবে। কোনো সমস্যা নাই তো? তাহলে আপনার ঘুমান কখন? দিনের বেলা? ঘুমানটা কখন আপনারা? রাতেই ঘুমান, কিন্তু আজকে ঘুমাবেন না। আচ্ছা, দেখা যাক। কিন্তু আমার তো এক রাত না, আমার তো সব রাত। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে নাই, মাত্র কক্সবাজার। তাও কখন জানেন? প্রথম মাহফিলটা হচ্ছে আমার বেলা 11টায়, বেলা 11টায়। সেকেন্ড মাহফিল আমার দুপুর 3টায়। সন্ধ্যার মাহফিল একটা আছে সেখানে, অবশ্য সেমিনার এগুলো এরকম না। সন্ধ্যার মাহফিলটা হলো সাতকানিয়া, চট্টগ্রাম। আর রাতের মাহফিলটা হলো কক্সবাজার, চকরিয়া। তো এখন বলুন, আমি কালকে 10টায় যাবো কেমন? এখন অনেক পেরেশানি না? আল্লাহ যেন সব সহজ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ তো পাখির চেয়েও বেশি ওড়ে। পাখি আর কত ওড়ে, মানুষ আরো বেশি ওড়ে। আল্লাহু আকবার বলেন। ভাই, রোডেতে সম্ভব না, আমাকে এয়ারপোর্ট ইউজ করতে হবে। আল্লাহ যেন সহজেই আগামীকালকের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে 100% নিশ্চিত, আমার কাছে মনে হয় জানেন, কোরআন যার যত বেশি দখলে থাকবে তার ঈমান তত মজবুত হবে। ঈমান মজবুতের মাধ্যম কিচ্ছু না, খেলে কোরআন। আল্লাহু আকবার বলেন। কি আশ্চর্য কিতাব এটা! কত তথ্য দিয়েছে, কত তথ্য! আল্লাহু আকবার। 2.5 থেকে 300 আয়াত শুধু আছে ফিজিক্স, কেমিস্ট্রির উপরে। সায়েন্সের আয়াতের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দেখেন, নট দি আর্থ বাট দি সান মুভস। একবার এই বিজ্ঞানীরা বলল না সূর্য না পৃথিবী ঘোরে, পৃথিবী না সূর্য ঘোরে, ওদের তো মাথায় ঘোরে। ঠিক আছে না? আর সূরা ইয়াসিন হচ্ছে এমন একটি সূরা, এত দামি হওয়ার পেছনে মূল কারণ হলো এই ইয়াসিন সূরার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হলো সায়েন্সের উপরে। আল্লাহু আকবার বলেন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার বলেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। চিন্তা করে দেখুন কেমন করে সম্ভব এটা একজন মানুষের পক্ষে এই সমস্ত কথাগুলো বলা, তাও 1500 বছর আগে। অসম্ভব। ইথার, মধ্যাকর্ষণ শক্তি, এই যে বড় বড় যে আবিষ্কারগুলো, এগুলোর তো কোনো কল্পনাই ছিল না, কেমনে সম্ভব? অথচ এই জমিন থেকে কোনো মানুষ কি এই আকাশ ছুঁতে পেরেছে? আজ থেকে ছুঁতে পেরেছে না, কেউ কিন্তু ছুঁতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত কেউ ছুঁতেও পারবে না। পাথফাইন্ডার আরো কি কি আছে যা নিয়ে যায় শীত হয়ে পড়বে, সম্ভব না। কিন্তু ১৫০০ বছর আগে একজন মানুষ এই পৃথিবী থেকে শুধু প্রথম আকাশ নয়, সিদরাতুল মুনতাহা সব গতিকে আল্লাহ পাক স্টপ করে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। তিনি কত বড় মহাবিজ্ঞানী! কে, কোন ব্যক্তি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে তার চাইতে বড় বিজ্ঞানী আর কেউ আসবে? তাও কত হাজার বছর আগে। তাহলে বলেন তো আমরা কি আগায় আছি না পিছে আছি? কই কই আমরা আগায় আছি? একজন মানুষ তিনি কত আগে চলে গেছেন, কত আগে তার সফর হয়ে গেছে। তার চাইতে নভোচারী, তার চাইতে বড় সফরকারী এই পৃথিবীতে কেউ আসবে? সম্ভব? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এদেরকে আমরা দুই একটা তথ্য দেবার জন্য আমরা মহাবিজ্ঞানী বলি। আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী! সব আকাশ তিনি ঘুরে 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 বেড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো, নবীদের সঙ্গে দেখা হলো। বাইতুল আকসায় আমার নবীজি তার ট্রানজিট থামলেন, তার সৌজন্যে সব নবীকে এক জায়গায় করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসাল্লায় আপনার ইমামতির জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর তিনি ইমামতির দায়িত্ব পালন করলেন। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কত দাম আমাদের! সেই নবীর জীবন থেকে, সেই নবীর কর্ম থেকে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সূরাতুল আহজাব। আমরা একটা চেঞ্জ লক্ষ্য করেছি। দেশ 53 বছর যা ছিল একভাবে, 25 বছর আমার দেশ শাসন করেছে একটা গ্রুপ, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব মুসলমানই ছিল, তাদের ধর্মের নামও ইসলাম ছিল, নামের আগে মোহাম্মদ লাগানো ছিল, হাজি নামও লেখা ছিল। কিন্তু মিনিমাম ন্যূনতম একটা নামাজের বিলটাও তারা সংসদে পাশ করতে পারেন নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ কি বলেন তো? বলেন 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 বলেন। আমার দেশের নেতৃবৃন্দ যারা দেশ চালিয়েছেন তারা ন্যূনতম আমাদের এতটুকু উপকার করতে পারে নাই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জাতির জন্য কি করা যায়। 1 নম্বর কাজ হলো নামাজ সমাজে চালু করা, নামাজ কায়েম করে। এতটুকু কাজই তারা করতে পারেন নাই। তাহলে বলুন তো এরা কি বিপদের বন্ধু? আসতে কয়, মুসলমানদের কি বন্ধু হতে পারে? আসতে বন্ধু হতে পারে? হ্যাঁ, এক চাষা উত্তর দিয়ে দিস। বন্ধু যদি না হয় তাহলে কি হবে? দুশ্মন। আজকে মাত্র 5% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। আর বাকি 95 নামাজই পড়ে না, খালি বিড়ি খায়। কি খায়? এত বিড়ি জাতি খায়। হায় হায় হায়। শীত বাড়লে আরো বাড়ে, ঠান্ডা যত বাড়ে বিড়ি তত বাড়ে। মানে শীতের বরকত হলো বিড়ি খাওয়া। এত বিড়ি খায়, বিড়ি খাইয়া ধোঁয়া দেখে কয়তলায় গেল। আসে না নাই বলেন তো? ইটের ভাটা ফেল। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টাও থাকেন, দেখি তো বিড়ি খাওয়াটাকে জায়েজ করা যায় কিনা। বাজেট হয়েছে এ পর্যন্ত 52-53টা বাজেট পেশ হলো। প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী কোনো কিছু না বাড়লো বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেচে খাবো। এত খাওয়া খায়। আবার কিছু লোক আছে পান খায়। পান খান, পানের সমস্যা নাই, পান তো গাছের রস। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে প্রবলেম আছে, এখানেও সমস্যা। হুজুররা খাবে, কিছু কব না? অবশ্যই কব, সবাইকে বলা দরকার। কি বলা দরকার আছে না নাই? নেশা হারাম। নেশা কি হারাম। মানুষ আগে ঢালে না, আগে টানে। আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। টানাটানি হলো ঢালাঢালির ছোট ভাই, এরপরে ঢালে। এই জন্য কোন নেশা ইসলাম
কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়বো আমরা, সবাই রাজি আছেন তো? এবং যে নামাজ পড়ে না ওই নেতৃত্ব মানবো না। সোজা কথা। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। তুমি কি নামাজ কায়েম করতে চাও? হ্যাঁ করতে চাই। ইয়েস, একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন। তুমি কি নামাজ পড়ো? না। তুমি কি নামাজ কায়েম করতে চাও? না। পায়ের তলে কি থাকে? আস্তে, পায়ের তলে কি থাকে? জুতা তুলে দেখায় দিবেন, একদম সাইজ করে দেবো, কিন্তু ভাগ এখান থেকে, ঠিক কিনা? এই কাজ করতে হবে এখন আমাদেরকে। রাগ করতেছেন? রাগ করতেছেন? জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি। কোরআন বলতেছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকারে কেন? সাকার একটা দোজখের নাম। তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা কাজ করে আসি নাই, আজান শুনেছি, নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, বিচারকে মানি নাই, আখিরাতকে মানি নাই, কিন্তু একদিন মরে যাব, আমার বিচার করবেন তিনি। আমার কে? বিচার হবে না? বিচার হবে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমার বন্ধুগণ, এই এলাকায় আলু চাষ হয় কিনা জানি না। আলু চাষ হয়? আলু যখন লাগানো হয়, বিশেষ করে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, এই সমস্ত অঞ্চলে আলুর চাষটা বেশি হয়। এই আলু চাষি বড় বড় আলু যদি হয়, কেটে কেটে টুকরা টুকরা করে জমিতে লাগায় দেয়। যে আলুটা জমিনে লাগালো, সে আলুটা 2 মাস 3 মাসের ব্যবধানে মাটির সঙ্গে মিশে যায়। সেই একটা আলু থেকে 10টা 12টা 14টা আলু পর্যন্ত সেখান থেকে উৎপন্ন হয়। এই যে 14-15টা আলু উৎপন্ন হলো, মূল আলুটা মাটির সঙ্গে মিশে গেল। যে মহান রব্বুল আলামিন একটা আলু থেকে সে আলুটাকে পচায় দিয়ে মাটির সঙ্গে মিশায় দিয়া যদি 14-15টা আলু উৎপন্ন করতে পারেন, জন্ম দিতে পারেন, সে আল্লাহ আমার এই দেহটাকে মাটির সঙ্গে মিশায় দিয়া আমাকে আবার কি পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলেন না, পারেন না? তিনি কে? আল্লাহ। প্রথম সৃষ্টি কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। যেটা আল্লাহ পাক আমাকে প্রথমবার বানিয়েছেন, তিনি কি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন না? পারবেন। আবার আমাকে জিন্দা করবেন, মৃত্যু দিয়ে আবার জিন্দা করে আমাকে হাজির করবেন। কার সামনে? তার সামনে হাজির করবেন যিনি আমার কে? আল্লাহ। আমরা আল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব। তো হাজির যেহেতু হবই, আমরা আমল নামাটা নিতে চাই। আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমল নামা নিতে গেলে আগে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। এই 53 বছর যারা দেশ চালিয়েছেন, কেউ নামাজের ব্যাপারে কেউ যত্নশীল ছিলেন না। যদি যত্নশীল হতেন, 5% নামাজি না হয়ে নামাজি হতো 95%, আর বেনামাজি হতে হলো 5%। এই চিত্রই চিত্রাইতে হতো আমার দেশে। একটা মহল চায় এই জাতি বেনামাজি থাক, কারণ ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে। অতএব সব দেখে শেষ। আমরা দেখতে চাই আগামীতে কোরআনের দেশ, নামাজের সরকার দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান? কেউ তো স্লোগান দেন না। ভিতর থেকে দেন না স্লোগান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো আছে তো স্লোগানের ভাষা, আরো আছে না? রেডি হন সবাই, রেডি হন। ওয়াজ তো আপনার বের করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আমরা একটা জীবনকে মানবো, একটা আদর্শকে মানবো। এত আদর্শের পিছনে দৌড়ানোর দরকার নাই।
কেন রাশিয়া যাবেন? কেন রাশিয়া যাবেন আপনি? কেন আপনি কার্ল মার্কসকে মানবেন? লেনিনকে কেন মানবেন আপনি? রাশিয়া যাওয়ার দরকার নাই তো, চীনে যাওয়ার দরকার নাই। ইউরোপ আমেরিকার পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলার, এগুলো ধরার দরকার নাই। আমাদের আদর্শ হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতে বলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্র কি? তার চরিত্রটা কি? তার চরিত্র কি বলেন তো? জোরে বলুন, তার চরিত্র কি? কোরআন। এরকম লোক পাওয়া যাবে যার চরিত্র কোরআন হয়? এরকম চরিত্র, এরকম মান পৃথিবীর কাউকে পাওয়া যাবে? হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাও জানি কি যে ওয়াজ শুনছে 16 বছর শুনছি না? নাম নেওয়া ফরজ ছিল, নাম নেওয়া। আল্লাহর নাম না নিলে সমস্যা নেই, কিন্তু নেতার নাম নিতেই হবে, তাছাড়া ওর পদ বাড়বে না। ঠিক কিনা? মানুষ বিরক্ত হয়েছে, মানুষ শুধু দাঁতের উপর দাঁত কামড়াইছে, শুধু সুযোগের অপেক্ষায় ছিল। যুবকরা তোমাদেরকে ধন্যবাদ। মাহফিলে সব যুবক এখন, জানেন, আলহামদুলিল্লাহ। আগে সব বুড়া চাচারা এসে মাহফিলে বসত, এখন মাহফিলে সব যুবকরা। বলি আলহামদুলিল্লাহ। কিবরিয়া ভাই, আমি তো ভাবছিলাম যুবকরা তো মনে হয় ডিভাইস আসক্ত হয়ে, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব, তারপরে অবৈধ রিলেশন, তারপরে কি বলে ইয়াবা, বাবা, আর কি নাম, ফেন্সিডিল, এরপরে হচ্ছে কি বলে ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এগুলো পায়া মনে হয় যুব সমাজ শেষ। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। একদম টাইম দিয়েছে 45 মিনিটস, 45 মিনিট। এরপরে আমরা দুপুরে এসে লাঞ্চ করব গণভবনে। লাঞ্চ করে নাই, মুরগির রান সাবাই আর কয় বহুদিন খাই না। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যুবকরা তোমরা সব পারবা, কিন্তু চরিত্রকে সুন্দর করতে হবে, তাহলে এই নেতৃত্ব টিকবে, নচেত টিকবে না। কিন্তু এই নেতৃত্ব টেকার জন্য চরিত্র সুন্দরের বিকল্প নেই। চরিত্র আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আদর্শ, একটা সুন্দর আদর্শকে কখনো পরাজিত করতে পারে না কেউ। তুমি যদি আদর্শের যদি লালন করো, তোমার অস্তিত্ব পৃথিবীতে বিলীন করার কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, আদর্শিকভাবে তারা শেষ, আদর্শিকভাবে তারা একদম পরাজিত। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কি দাপট ছিল, কিন্তু অপরাধটা ছিল কি আমাদের বলেন? সমাজের শ্রেষ্ঠ মানুষ যারা আলেম ওলামা, আমরা কি দেশ শাসন করেছি কখনো বলেন তো? আলেম ওলামা দেশ চালাইছে, কিন্তু এই 16 বছর জেল খাটলো কারা? কেন? কেন? কি দরকার ছিল আলেমদের গায়ে হাত দেওয়া? আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত বড় বিষাক্ত। ওরা বুঝতে পারে নাই আল্লামা সাঈদীকে এত বড় একটা সম্পদ, কিংবদন্তি, কেমন করে 13টা বছর জনবিচ্ছিন্ন রেখে সেই অন্ধকার প্রকোষ্ঠে 4 দেওয়ালে বন্দিত্ব, 4 দেওয়ালের ভিতরে একদম তাকে সাইলেন্ট, নীরবভাবে হত্যা করার পরিকল্পনা নিয়ে 13টি বছর তাকে জেলখানায় রেখেছিল। তাতেও আমরা খুশি, উনি বেঁচে আছেন, থাকুক। কত বড় দানব হতে পারে, কত বড় পাশবিক হতে পারে। সেখান থেকে 13ই আগস্ট 2023 সেখান থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষটাকে ধরে আনলো। ধরার সময় বলল, হুজুর চলেন, আপনি অসুস্থ। আমি তো অসুস্থ, আমি নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে সোজা চলে গেছে সেই শাহবাগে, হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে আবু হানিফার মতো করে। কার মতো? আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবন যারা পড়েছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো করে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় তারই তৈরি করা এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে উদাত্ত ভাষায় জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর হত্যার পিছনে জড়িত,
প্রত্যেক কুলাঙ্গারকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হবে বিচার, বিচার হবে না কেন? আমরা বিচার হবে বলবো, বিচার হতে হবে, ঠিক কিনা? কোন খুনির মাফ নাই। খুনি মুক্তিযোদ্ধা হোক, আর পীর সাহেব হোক, আর বুজুর্গ হোক, যে হোক না কেন, খুনি খুনি, বিচার হতে হবে। ইসলাম তিনটা অপরাধকে ছাড় দেয়নি। কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। নাম্বার 2, আশ-শাইখুজ জানি, বুড়া হয়ে গেছে, জেনা বাদ দেয় না, ওকে শেষ করো। নাম্বার 3 হচ্ছে দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার দেশে খুনি আছে না নাই? এক মুক্তিযোদ্ধা, ও খুনের সঙ্গে জড়িত। হ্যাঁ, কি মায়া কান্না কান্দে, মায়া কান্না দেখান। খুনির জন্য কোনো মায়া কান্না দেখানো যাবে না, ঠিক কিনা? সে আল্লাহর গোলামকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলছেন একটা মুমিনের হত্যাকারী মানে সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করে ফেলেছে। একটা মুমিনের জীবনের দাম কত? ইসলাম একটা মুমিনের জীবনের কত দাম দিয়েছে, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট দিচ্ছেন নাকি আপনারা? কষ্ট দিচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দিচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা। একটা মানুষের কোনো নড়াচড়া নেই, কোনো ডায়াবেটিসের রোগীই তো নাই। ডায়াবেটিস আসবে কেমনে? গ্রামে তো ঢুকতে ভয় পায়। এই রোগ ঢোকে কোথায়? শহরে। শহরের লোকের টাকা বেশি তো, আল্লাহ কয় থাম, তোরা খাওয়া বন্ধ করে দিই, তুই টাকা দেখ। তুই কি দেখ? ধনীরা টাকা দেখে আর গরিবরা খাবার দেখে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সব ভাগ করে দিছে তো। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসে, চার্ট নিয়ে বসে, চার্ট। রুটি 15 গ্রাম, কয় গ্রাম? মিষ্টি 10 গ্রাম। খেতে বসে, তরকারির সামনে থাকে, ফলমূল থাকে, আঙ্গুর থাকে, বেদেনা থাকে, এতগুলো করে থাকে। টেবিলে নিয়ে বসে, সামনে পেঁয়াজ বসা থাকে, স্যার এটা খান। এক আঙ্গুর নিয়ে মুখে নেয়, স্যার একটা খাইছেন, বেশি হয়ে গেছে, এটা বড় তো, অর্ধেক খাওয়া লাগতো। একটা খায় আর আঙ্গুরের বাটির দিকে ছায়া থাকে। হাই রে আমার কপাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? হাজার কোটি টাকার মালিক 1 কেজি আঙ্গুর থেকে মাত্র একটা আঙ্গুর খায় আর এতিমের মতো ছায়া থাকে। আহারে কপাল আমার, খেতে পারে না। রুটি, একটা রুটি খাবে পরিপূর্ণ, তাও পারে না, তাও অর্ধেক কইরা সাবায়া খায়, পারে না। আর গ্রামের মানুষ ফজরের সময় ঘুম থেকে ওঠে, চলে গেল জমিতে, কোদাল মারল, কোদাল মার পরিশ্রম করে আসার পরে যখন বাড়িতে বসে খেতে, তাও পান্তা, পেঁয়াজ আর মরিচ আর রসুন, শুকনো মরিচ, বসছে খেতে। রাতের বেলার পাতিলের তলে থাকে 1 কেজি চাউলের সেই পান্তা গোগ্রাসে মেরে দিল 3 থেকে 4 মিনিটে। 3 থেকে, এত সময় লাগবে নাকি? খাইয়া শেষ। যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। কি নিয়ামত আল্লাহ পাক গ্রামবাসীকে দিয়েছেন। গরিব মানুষের বাচ্চা কাচ্চা কম হয় না বেশি হয়? বেশি হয়। ধনীর বাচ্চা কাচ্চা কম হয়। ওখানেও পরিকল্পনা করে ওরা, মানে ব্যবসায়ী তো পরিকল্পনা আছে, তখন ওই দিকেও পরিকল্পনা করতে করতে 20 বছর পার হয়, আর বাচ্চা হয় না। এখন কি করে 20 বছর পর একটা বাচ্চা আসে, তাও খুব মানে কষ্টে। এই দেশে অপারেশন হবে না, মাউন্ট এলিজাবেথে যেতে হবে, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, না হলে রোগীর জীবন মরণ হয়ে যাবে, বেবি বাঁচবে না। নিয়ে গেল সিঙ্গাপুর। বাচ্চা পৃথিবীতে আসার আগেই বলতেছে ওকে লাইফ সাপোর্টে রাখতে হবে।
লাইফ সাপোর্টে রাখলো, আইসিইউতে রেখে কোনো মতো বাচ্চা বেঁচে আছে, কিন্তু চোখ একদিকে ছায়া থাকে আর আরেক দিকে দেখে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ গরিব রে বছরের এ মাথায় একটা দেয়, ওই মাথায় আর একটা দেয়, একসঙ্গে 3-4টাও দেয়। আল্লাহু আকবার বলেন। কথা কি ক্লিয়ার? আল্লাহ সবাইকে ভাগ করে দেন, কোনো আফসোস নেই আমাদের। আল্লাহ যা দিবেন এতেই আলহামদু, জোরে বলি আলহামদুলিল্লাহ। শহরের মানুষ আবহাওয়া ভালো পায় না গ্রামের মানুষ আবহাওয়া ভালো পায়? যদি কারো বাড়ি এই গ্রামের ভিতরে যদি একটা সুন্দর একটা মাঠ, বিশাল মাঠের যদি একটা কোনায় যদি কারো বাড়ি থাকে, ম্যাক্সিমাম বাড়িতে এরকমই, এত সুন্দর পরিবেশ আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন আপনি? অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 64,000 গ্রাম বাংলাকে আমরা ঠিক করে ফেলবো। কোনো বেনামাজি নিজের গ্রামে থাকতে পারবে না। দাওয়াত দিয়ে ঠিক করব। কি দিয়া? না পিটায়া? আজ থেকে পিটায়া না দাওয়াত দিয়া? মাতব্বর, এই যুবকরা মাতব্বরকে বলবা, মাতব্বর চাচা শোনেন, 53 বছর অনেক কিছু করছেন, এখন দেশ পাল্টে গেছে, নামাজ ধরেন। নামাজ ধরবেন, মাতব্বরি টিকাবো। নামাজ ধরবেন না, মাতব্বরি ছুটাবো। ঠিক কিনা? আপনি আল্লাহর হক নষ্ট করবেন, আমরা আপনার নেতৃত্ব মানব? অসম্ভব। আপনাকে টেনে হেঁচে মাতব্বরি ছুটাই দেব। কি যুবক রাগ করতেছ নাকি? যুবক রাগ করতেছ? তোমার গ্রামে যে ঘর থেকে যে নারী বোরকা ছাড়া বের হবে, তার সেই বাড়ির মুরব্বীকে বলে দিবা, চাচা আপনার মেয়ে অথবা আপনার বউ বোরকা ছাড়া বের হয়, আমরা ইয়াং, আমাদের টকবকে যৌবন, আমাদের চোখের গুনাহ হয়, নামাজের প্রবলেম হয়। আপনার মেয়েকে বাইরে বের হতে হলে শর্ত হলো বোরকা পরে বাইরে বের হতে হবে। ঠিক কিনা? কি মনে থাকবে? তোমার গ্রাম নিয়ে তুমি আঁকাও, স্বপ্ন আঁকো, প্ল্যান করো। 64,000 গ্রাম বাংলাকে আমরা নামাজের পরিবেশ ফিরে আনবো, পর্দার পরিবেশ ফিরে আনবো। আগামীতে আমরা ইসলামের একটি সূর্য আমরা দেখতে পাবো বাংলার জমিনে। জোরে বলি ইনশাআল্লাহ। আদর্শ হবে কয়জন ব্যক্তির? কোন আদর্শ মানবো আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আহজাব থেকে কথা বলছি তো, দেখি 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের জন্য আদর্শ, তাকে তোমরা লালন করো। আমার নবীজির গোটা জীবন থেকে কোরআনকে সামনে রেখে নবীজির অনুকরণীয় 15টা আদর্শ নিয়ে আজকে আমি কথা বলবো। 15টা আদর্শের মধ্যে একটাও কিন্তু বলি নাই। এখন বলুন, নুরু ওয়াজ কি শুরু না শেষ? কি সাহস আছে থাকা? থাকবো আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। আমি জানেন, আমি মাহফিল তো গোটা দেশে করি, কিন্তু আজকের মাহফিলটা দেখে আমি একটু আশ্চর্য হচ্ছি যে এত রাত কেমনে সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। দেখি আমরা 15টা বিষয় আদর্শ আমরা সংক্ষিপ্ত করে, আমি খুব বেশি লম্বা সময় আর নেব না, আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সম্মান সবচেয়ে কম না বেশি? পৃথিবীতে 1 নাম্বার আমার আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার মানুষটাকে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছেন নবী হিসেবে সবার আগে না সবার পরে? হ্যাঁ, সবার পরে এসেছেন, কিন্তু সবার পরে আসলে হবে কি? তিনি হয়ে গেছেন সবার আগে, সর্বশ্রেষ্ঠ তিনি। সব নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমারে তুমি নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে আমি ধন্য হতাম। আল্লাহু আকবার বলবেন না? এত দামি নবী আমার নবী,
সেই নবীর আমরা উম্মত, আমাদের দাম কি কম? বিড়ি খাই, যা গাঁজা খাই, যা খাই খাই, দাম কি কম আমাদের? হাই রে হাই, উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার ছিল? আমার মনে হয় জাতিগতভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ বলেন তো? বলেন বলেন। উঠতে, বসতে, কি হাঁটতে, খাইতে, মোবাইলে খালি মিথ্যা কথা। তুমি কই এখন? ভাই আমি তো জাহান্নামের চৌরাস্তায়। কি আছে না নাই বলেন? খালি মিথ্যা কথা কয়। মানে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে যে জাতি, আমার দেশের মানুষ খুব মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। এমন মিথ্যা সাক্ষী বানাইছে, ঘটনা ৭১ আর সাক্ষীর জন্ম হলো ৭৬। ঘটনার কয় বছর পরে? ৫ বছর পরে তার জন্ম, সাক্ষী হলো ৭১ সালে। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? এগুলোই দেখছি আমরা ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত। আর আমরা এগুলো দেখতে চাই না, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখবো এখন একটাই, সেটা হলো সমাজের চিত্র আমরা পাল্টায় দেব। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই ১৬ বছর আমাদের উপরে যা হয়েছে, কিছু না বললে তো হয় না, বলার দরকার আছে কিনা বলেন? কম কিছু হয় নাই। মাহফিল আসতে আমাদের কত যে বাধার সম্মুখীন হতে হয়েছে। কমিটি একবার বাধার সম্মুখীন হয়, থানা এসে বলে কারে দাওয়াত দিচ্ছেন? কমকরে, ও তো রাজাকার। আমি বলে রাজাকার কর? আমার মায়ের বিয়ে হয় না ৭১, আমি রাজাকার হয়ে বসে আছি। কমিটিকে ধরে নিয়ে যায় থানায়, আটকে রাখে। জুতার তলা ক্ষয় হয়ে যেত কমিটির, তা মাহফিলের অনুমতি মিলত না। এখন কি পরিবেশ হয়েছে? এখন থানা থেকেই ফোন আসে কমিটির কাছে, কিছু লাগবে কি? কি ঠিক কিনা? ঠিক কিনা? কি চিত্র আমরা দেখতে পেলাম। আল্লাহ কি আসেন? আল্লাহ কি শোনেন? আল্লাহ কি চোখের পানি দেখেন? এমনি এমনি আসে নাই। অনেক শহীদের রক্ত ঝরেছে। সেদিন সাথিয়া মাহফিল ছিল আমার, নাজিব মোমিন তার ছেলে, একসঙ্গে মাহফিলে ছিলাম। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, কেমন করে মারল তারা তাকে! সম্পূর্ণ দিল্লির প্রেসক্রিপশনে মারা হয়েছে, ঠিক কিনা? একটা সুস্থ সবল মানুষ, সুঠাম দেহের মানুষ, এদেশে তাদের কত অবদান, কত ত্যাগ, কত কোরবানি, সেই লোকগুলোকে কেমন করে মারা হলো! এই শেরপুরের কৃতি সন্তান, আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ একজন, ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার, ইসলামী আন্দোলনের অন্যতম রওনাক, অন্যতম একজন সিংহ পুরুষ, শহীদ কামারুজ্জামান। আসলে তিনি কামারুজ্জামান, জামানার তিনি একটা নক্ষত্র ছিলেন। তাকে কেমন করে জোর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেরপুরের মাটিতে তিনি শুয়ে আছেন। এই সমস্ত শহীদের রক্ত কি অনুর্বর না উর্বর? এই শেরপুর থেকে আমরা এটার বিপ্লব দেখতে চাই। সবাই দেখতে চান তো? দেখতে চান তো? সমাজে কাজ করার দরকার আছে না নাই? কাজ করতে হবে। তারা জীবন দিলেন, আমরা কি সেই তাদের দেখানো যে পথে তারা জীবন দিয়েছেন সেই পথের আন্দোলনকে আমরা করব না ইনশাআল্লাহ? কোনো কথা মানব না। আমাদের কথা একটাই, জমিন যার আইন চলতে হবে তার, জমিন যার আইন চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর অনুসরণীয় আদর্শ কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্ট আজকে কথা বলবো। নাম্বার 1, আমার নবীজি ছিলেন একজন উত্তম দাঈ। তার মতো উত্তম দাঈ পৃথিবী তার কোনোদিন আসবে না। কি ধৈর্যশীল তিনি দাঈ ছিলেন! ধৈর্যশীলতা ছিল তার একদম 16 আনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন আপনি দাওয়াত দেন, এমনি এমনি নয়, আমার পথে, আল্লাহর পথে আপনি দাওয়াত দেন, প্রজ্ঞার সাথে, যোগ্যতার সাথে আপনি দাওয়াত দিবেন, যে দাওয়াতে কাজ হবে এমন করে আপনি দাওয়াত দেন। আমার নবীজি দাওয়াত দিয়েছেন, টার্গেট করে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত রোম সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের প্রভাবটা কি? রোমক শক্তির লিডারকে তিনি চিঠি পাঠালেন, মিম মুহাম্মদ ইলা হিরাকাল, ইলা হিরাকাল আসলিম, আত্মসমর্পণ করো, আসলিম, ইসলামকে মেনে নাও। যখন এই চিঠি যখন হেরাক্লিয়াসের কাছে চলে গেল, হেরাক্লিয়াস চিঠি দেখে পড়তেছে আর বলতেছে, তোমরা কি জানো এই চিঠির ওয়েটটা কত? আমি হেরাক্লিয়াস বলছি, আমার পায়ের তলায় যে মাটি আছে এই মাটিও মুহাম্মাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তার দাওয়াতের প্রভাবটা কি? এমন দাওয়াত আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু ওঠা শুরু হয়েছে কিছু লোকের, আমি নাও করব না, কারণ অনেক রাত তো হয়েছে। আমি কি শেষ করে দেব? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো সবার কাছে কাছে সত্যটাকে পৌঁছায় দিতে হবে। মিডিয়াকে কাজে লাগাতে হবে, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, সবার মুখ থেকে একটা আওয়াজ বের করতে হবে, সব আইন ছাড়ো, কার আইন ধরো, সব আইন ছাড়ো, কার আইন ধরো। এই ছেলে, ও আব্বু বসো বসো, হ্যাঁ দিব দিব দিব, বসো আব্বা বসো। আচ্ছা, ও যে কি কয়, হ্যাঁ আব্বু বসো, বলে যে কিচ্ছু দিতা না, তাই না? ওর চিন্তা যতটুকু, ওরাই তো আমাদের চাইতে অনেক প্লাসে আছে, ওদের কোনো হিসাবও নাই, জানেন? আল্লাহ এরকম কিছু সন্তান কিছু পরিবারে দেন। আমি তাদেরকে বলবো, এই অটিস্টিক বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না, এটাকে বিপদ মনে করবেন না, এটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। কার সৃষ্টি? কার সৃষ্টি এটা বলেন? কে সৃষ্টি করেছেন? অবজ্ঞার চোখে দেখবেন না, কোনো পাগলকে খাটো করবেন না, কোনো প্রতিবন্ধীকে হেউ চোখে তাকাবেন না। সব কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? অনেক বাপ মা আছে রাগ করে কয় মরেও না, বলে, কিন্তু বলে না, মার তো কষ্ট হয়, কিন্তু না, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলা যে পরিবারকে দেন এটাকে নিয়ামত মনে করেই দেন। কখনো মন খারাপ করবো না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওকে যেতে দেন, ও যাক, কিন্তু ক্যামেরা যে কি করবে আল্লাহ জানে। ধরেন না ওকে, একটু ধরে একটু নিয়ে যান, হ্যাঁ একটু পার করে দেন না। জি জি, যাক, আমার দিকে তাকান, এখন সবার নজর তো ওই দিকে, এই জন্য আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ ও যাক, এখন আমার দিকে। সেই দিন এক এরকম অসুস্থ এক লোক, ধরেন 20-25 বছর বয়স হবে, কেমনে যে মঞ্চ উঠে এসে আমার এখানে ফাঁকা চেয়ার ছিল বসে গেছে। দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন। দেখে বসে আছে, আমি ভাবতেছি কে যেন এসে আমার সঙ্গে মোসাফা করবো, মোসাফা করে বসা ওয়াজ শুনতেছে। কিছুক্ষণ পর দেখি ও দিনের চশমা রাতে পড়ছে, দিনের যে সানগ্লাস গুলো থাকে কালো, ও চশমা পড়তেছে, সবাই দেখে হাসে। আমি তাকে দেখি যে ও অভিনয় শুরু করছে। তো বললাম, তো জনগণ তো এখন সব নজর তোমার দিকে আছে, বসো, বসায় দিলাম। ওদেরকে কখনো ধমক দেওয়া যাবে না, ঠিক আছে? যেখানেই থাকুক না কেন, আমরা ওদেরকে অত্যন্ত স্নেহের পরশে আমরা দেখব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, দাওয়াত দেব আমরা শুধু দিনে না রাতেও? বলেন বলেন বলেন। ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমার নবীজির দাওয়াত ছিল সার্বজনীন দাওয়াত। আমার দিকে তাকাবেন, আমার নবীজি বেছে বেছে দাওয়াত দেন নাই। আমার নবীজি দাওয়াত দিয়েছেন, যে লোকটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে বেশি দাওয়াত দিয়েছেন। আমার নবীজির দাওয়াতের পরিমাণ আবু জেহেলের কাছে ছিল কম না সবচাইতে বেশি? গিয়ে বলেছেন, চাচা আপনি ইসলাম কবুল করেন। বারবার বলেছেন, বারবার চেষ্টা করেছেন, বারবার তাকে অনুরোধ করেছেন,
আবু জেহেলও বুঝতো মুহাম্মদ সত্য নবী, কারণ আবু জেহেল তো বোকা না। আবু জেহেল ছিল চালাক, মেধাবী মানুষ ছিল। আবু জেহেল এত বড় মেধাবী ছিল যে আবু জেহেল কোন গোত্রের কোন উট, এই উটটা কোন গোত্রে হতে পারে তার পায়খানা দেখে বলতে পারত। এরপরে উটের চিহ্ন দেখে, পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্র থেকে এসেছে, এই পদচিহ্নটা কোন গোত্রের মানুষদের হতে পারে। কি মেধা ছিল! এত বড় মেধাবী আবু জেহেল। শুধুমাত্র আবুল হাকাম থেকে আবু জেহেল হওয়ার মূল কারণ হলো সব বুঝেছে আবু জেহেল, কিন্তু বুঝে নাই কি বুঝে নাই? বুঝেছে কিন্তু বুঝেও বোঝে নাই। কোরআন শুনতো গোটা রাত ধরে, কি গোটা রাত ধরে কোরআন শুনতো, আর বলতো নেতাদেরকে, বলতো শোনো আমি কিন্তু কোরআন বুঝি, এই কোরআন যদি মানুষ গ্রহণ করে আমি আবু জেহেল আমার চেয়ার থাকবে না, অতএব কোরআন শোনা বন্ধ করো। যারা এই 16 বছরে যারা কোরআন শোনাকে বন্ধ করে ষড়যন্ত্র করেছে, যারা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা। অনেক কিছু করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেই লোকটাকে বেশি দাওয়াত দিয়েছেন। আবু জেহেল আমার নবীজির দলের নিবন্ধনকে বাতিল করেছিল, রাসূলকে গৃহবন্দী করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল, কত কি করেছিল। আমার নবীজি যখন দাওয়াতি কাজ করতে পারছেন না, চতুর্দিকে অবস্থা খুব খারাপ, সেই সময় এক রাতের কথা বলি, এক সকালের কথা বলি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ হারামের দরজার সামনে, কাবার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু করেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। উতবা, শাইবা, মুগীরা সবগুলো থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া, মারতে মারতে রক্তাক্ত করে তার নাকের উপরে খড়ম জুতা চালায়া দিয়া নাক বোচা করে দিয়েছে। যখন তার নাক বোচা করে দিয়েছে, সবাই ভাবছে আবু জেহেল, সবাই ভাবছে আবু বকর বুঝে মারা গেছে, মনে হয় বেঁচে নাই, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরে গেছে। আবু বকর সিদ্দিক সেন্স ফিরে পাওয়া মাত্রই তিনি মনে মনে চিন্তা করলেন, মক্কার তো হাওয়া ভালো না, আমার যাই হয় হোক, আমি দুনিয়া থেকে মরে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না, রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হন বড় ক্ষতি হয়ে যাবে। নিজের চিন্তা না করে নবীর চিন্তা করে ওই রক্তাক্ত চেহারা নিয়ে নবীর দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে গেল। রাসূল দরজা খুলে দিয়ে দেখেন রক্তাক্ত চেহারা। রাসূল বলছেন, আবু বকর কি হয়েছে? হুজুর, নামাজ পড়তে নিয়েছি, কাফের আমার নাকটাকে বোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই, বিচক্ষণতা নিয়ে চলতে হবে। মক্কার হাওয়া খুবই খারাপ, চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে। হুজুর, আমার মনে হয় এই মুহূর্তে আপনার ঘরেও থাকা ঠিক হবে না। কি পরিবেশ ছিল দেখেন। রাসূলকে আস্তে করে নিয়ে বলা হলো, হুজুর আপনি চলুন, আমরা দুজনে বাইরে, মক্কার বাইরে চলে যাই, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। দুজন মিলে রওনা দিলেন, কিন্তু কোনো ক্রমে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন। আমার নবীজি উটের দুধ খুঁজলেন, মেষের দুধ খুঁজলেন, দুম্বার দুধ খুঁজলেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। একটা ছোট্ট ছাগল পাল পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দেখলেন একটা রাখাল সেখানে দাঁড়ায় আছে। রাখালকে বলছেন, রাখাল দয়া করে একটা সাগি দেওয়া যাবে নাকি? কি করবেন আপনি? দুধ দহন করব। রাখাল বলছে, সরি, দেওয়া যাবে না। কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি আপনাকে দিলে পরে আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আহারে, এই মরু অঞ্চলের একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে। আর আমাদের ইমান আছে, কিন্তু ইমানের গুণ নাই। আমার নবীজি খুবই খুশি হলেন। এবারে বলছেন, রাখাল রে, আমি তোমার কাছে বড় কোনো সাগি চাবো না, ছোট্ট একটা সাগি দিবা, যে সাগিটার ওলানে দুধ আসে নাই কখনো, পেটে বাচ্চা আসে নাই কখনো, এমন একটা ছোট্ট সাগি আমাকে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে ছোট্ট সাগিতে কি করবে লোকটা, কি তার উদ্দেশ্য, দেখি দিয়ে দেখি। ছোট্ট একটা সাগি যখন নবীর হাতে পড়লো, নবীর হাতের বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই ফাটা চিহ্ন এখন আছে না নাই? নীল আর্মস্ট্রং গিয়ে সেই ফাটা চিহ্ন দেখেছে, আজানের আওয়াজ শুনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাতের বরকতে হাতে যখন সাগিটা পড়ে গেছে, আমার নবী যে সাগিটা 2 পায়ের মাঝখানে নিয়ে নিলেন,
কোলের মধ্যে নিয়ে সাগিটার পেছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রাখলেন, বিসমিল্লাহ বলে ফোঁ দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি বলছেন, রাখাল কি চিন্তা করো, বাটি নিয়ে আসো। একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটিটা আমার নবীজি হাতের মধ্যে নিয়ে আমার নবীজি দুধ দহন করছেন। দুধ দহনে আমার নবীজি খুব এক্সপার্ট ছিলেন, কারণ তিনি ছিলেন রাখাল। কি ছিলেন? রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করতে করতে যখন বাটি ভরে গেছে, বাটিটা ভরে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর মার খাইছো, এখন বরকত খাও। জোরে কান সুবহানাল্লাহ। কি খাইছো? মার খাইছো, এখন বরকতের পানি, বরকতের দুধ পান করো। তৃপ্তি ভরে পান করা শুরু করলেন। এত পরিমাণ খেলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। পেটের চামড়া টাইট হয়ে এত পরিমাণ তিনি দুধ পান করেছেন। বলছেন, হুজুর জীবনে এত দুধ কখনো পান করি নাই, কিন্তু হুজুর দুধ তো খাইলাম, কিন্তু বাটির তো দুধ কমে না, এক চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও খায়, দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু বান্দা থাকলে কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খেতেন না, খাওয়াতেন। আসতে কয়, খেতেন না, খাওয়াতেন। আমাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? আগে খাওয়ায় দেব। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূল আগে খাওয়ায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে খাওয়াতে পারিনি। দুধ নিয়ে গেছে, উটের দুধ, নবীজির প্রিয় খাবার ছিল দুধ। যখন বলা হতো, হুজুর আপনি খান, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। জোর করে আমার দিকে গ্লাস লাগায় দিতেন। আমি যখন গ্লাসের ঠোঁট লাগাতাম, নবীজি মাথা একটু নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিকে, আমি গ্লাসের কোন জায়গায় আমি ঠোঁট লাগাইছি। আমার নবীজি মার্কিং করতেন। এরপরে বলতেন, আয়েশা কিছু দুধ আছে নাকি? হ্যাঁ হুজুর আছে, এই যে খান। আমি যেখানে ঠোঁট লাগাতাম, আমার নবীজি সেই জায়গায় ঠোঁট লাগায়া বাকি দুধ পান করে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে প্রেম আছে না নাই? বিয়ার আগে না বিয়ার পরে? কিন্তু এখন প্রেম শুরু হয় কখন? বিয়ার আগে। বিয়ার আগে প্রেম টেম কইরা শেষ, বিয়ার পরে কিলাকিলি আর ঘুষাঘুষি। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, উটের গোশতগুলো নবীর কাছে ভুনা করে দিতাম, ছাগলের গোশতগুলো ভুনা করে দিতাম, হুজুর খান। আমার নবীজি প্লেটটা ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি রাঁধছো, তুমি আগে খাও, এরপর আমি খাবো। গোশতগুলো খেয়ে আমি যখন হাড়গুলো রাখতাম, আমার নবীজি আমার চুষে খাওয়া হাড়গুলো নবীজি হাতের মধ্যে নিয়ে চুষে চুষে সে হাড়গুলো খেতেন, আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি মুস্কি হাসি মারতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর বিশ্বমানের চরিত্র। আমার নবীজি সবাইকে আগে খাওয়ায়া দিতেন। এখানে যারা বিয়ে করেছেন এই সুন্নত আদায় করবেন সারা জীবন। আমার দেশের মায়েরা স্বামীদেরকে কিন্তু মোহাব্বত করে। বড় বড় মাছের কাল্লাগুলো কে খায়? কে? স্বামীকে খাওয়ায় দেয়। স্বামী আমার কল্লাটা খায়। আজকের থেকে অন্তত একটা দিন বলবেন যে তুমি আগে খাও। আমার মায়েরা খুব খুশি, হুজুর দারুণ কথা কইছেন, জীবনেতে মাছের কল্লা জোটে নাই, দেখি সামনে ভবিষ্যতে কিছু জোটে। আমার নবীজি সবার হক আদায় করেছেন। নবীজির সামনে একদিন 4 স্ত্রী বসে আছেন, নবীজি কঠিন দায়িত্ব পালন করেছেন। বিয়েটাতে একটাই উত্তম। বিয়ে কয়টা উত্তম? একটাই উত্তম। বিয়ে একটারই পক্ষে, ইসলাম একটারই পক্ষে। ফাওয়াহিদাতান, একটাই করো তোমরা। ভুল বুঝে মানুষ বিভিন্ন ফতুয়া মারে। একটাই উত্তম। একটাই কি উত্তম। যদি কেউ একাধিক বিবাহ করতে চায়, ইসলাম এবং আমার নবীর জীবন থেকে যেটা শিক্ষা সেটা হলো, একাধিক স্ত্রী যদি কেউ নিতে চায়, সেই জায়গায় বিধবা থাকতে পারে, বয়স্কা থাকতে পারে, ডিভোর্সে থাকতে পারে। কোনো একটা প্রয়োজনে এমনটা যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। আমার বন্ধুগণ, কিন্তু মাঝে মাঝে স্বামীরা বউকে হুমকি মারে, বিয়ে কিন্তু আরেকটা করু। আছে না নাই বলেন তো? আছে না নাই? এই হুমকি থামকি মারা যাবে না। আমার নবীজি কঠিনটার দেখেন কি হক আদায় করেছেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 জনই গন্ডগোল শুরু করে দিয়েছে। সবাই বলছে, সে হুজুর আপনি সত্যি করে বলুন তো, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন?
এই চারজনের মধ্যে রাসূল বললেন, এমন প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, কালকে দেবো, যাও। চলে গেছে সব বাড়িতে। নবীজি রাত যখন হয়ে গেছে অন্ধকার, নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, এই যে আমি তোমাকে 2টা খেজুর লুকায়া দিয়ে গেলাম, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তোমাকে আমি যে ভালোবাসি এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীকে একই কথা বলে আমার নবীজি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাই তো হাস্যজ্জ্বল চেহারা নবীর কাছে আসছে, নবীজি আজকে বলে দিবেন। এবার 4জন স্ত্রী একসঙ্গে যখন বলে ফেলছেন, হুজুর আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি শুধু নবী ছিলেন না, স্বামীও ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চারা খেলে, বাচ্চারা কি করে? খেলে। খেলা বাদ দিয়া নবীর সামনে এসে গল্প করে। কত আকর্ষণীয় মানুষ ছিলেন তিনি। বাচ্চারা খেলা বাদ রাসূলকে দেখে সব দৌড়ে আসে রাসূলের কাছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু বুড়া আছে, নাতিকেও আদর করে না, নাতিকে শুধু পাইলে শুধু ধমকায়। নাতিরাও মনে মনে দোয়া করে, তুই মরবি কোন দিন, কুলখানি খাবে। আমার নবীর আদর্শকে আমরা লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি খাও, খেয়ে নিল। এবার রাসূল বলছেন, ও রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে পানি, রাখালের চোখে পানি। রাখাল কান্দে আর বলে, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে যান। কি পরশ পাথরের ছোঁয়া, আমাকে নিয়ে চলে যান। কেন আমি এখানে থাকবো না? আপনাকে পছন্দ হয়ে গেছে। রাসূল বললেন, তুমি যে আমাকে রেখে তুমি যে আমার সঙ্গে চলে যাবে, ছাগলগুলোকে রেখে, ছাগল তামানাত, এগুলো দেখবে কে? হে, তাও তো একটা কথা। ঠিক আছে, আমি থেকেই যাব না, তবে শর্ত হলো আপনি ছাগলটা নিয়ে কোলের মধ্যে নিয়ে 2টা হাত ওলানে রেখে কি যেন মনে মনে ফোঁ দিলেন, কি যেন দোয়া পড়েন, সেই দোয়াটা আমারে শেখায় দেন। কেন, কি করবা? রাখাল কে মাঝে মাঝে এই ফোঁটা দেবো, মাঝে মাঝে ফোঁ দিয়া ছাগলের দুধ খাবো। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, না না, 1000বার দোয়া করেও কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তাওহীদ তোমার মধ্যে নাই। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে মুছে সাফ করে তাওহীদকে ঢুকায় নাও। সঙ্গে সঙ্গে রাখাল নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে দেখে বলে, আমার মন বলতেছে আপনি মনে হয় মক্কার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াত, দাওয়াত কি বলেন তো? কি দাওয়াত? মার খেয়েছেন, যেখানে গেছেন সেখানে দাওয়াত। আল্লাহু আকবার বলেন। সেই রাখালটা চিনে ফেলল। রাসূল বললেন, ও আমার রাখাল, তোমার চিনতে একটু দেরি হয়ে গেছে, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, কামও তো সুন্দর। আপনি যে আল্লাহর নবী আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন। সেই রাখালটার নাম হলো জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনটা অনেক লম্বা, শুনবেন 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 শুনবেন, ফজর হয়ে যাবে কিন্তু। ও, আলোচনা চলুক, হুজুর মরুক। খুব সুন্দর মানুষ আপনারা, এত সুন্দর একটা টান মারে না? শেরপুরের ভাষার মধ্যে একটা মজা আছে, কিন্তু ময়মনসিংহের গোটা ভাষার মধ্যে একটা টান আছে। মধ্যে তোবাইনা, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। ভাত খাইছন নাকি বলেন, একটা টান মারে না? যাইবাইন খাইবাইন, সামনে সিফলা রাস্তা, সাফর না কেরে, এরকম টান মারে। খুব মজা আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষাগুলো কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে মিলায়া দিয়েছেন। গোটা পৃথিবীর ভাষাই, সব মায়ের ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আমরা কি দেব বলেন তো? দাওয়াত। বলেন কি কি কাজ করবো আমরা? সবাই কি দাওয়াত দিতে রাজি আছেন? নাম্বার 2, আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী। আমার রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো নবীজি ধৈর্যশীল ছিলেন। আমরা ধৈর্যের পিরামিড হব। বলুন তো সবাই, বি আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে?
এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, রাগ উঠলি তালাক মানে। আমি কি আসি না নাই? এই জন্য বললাম, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া কিছুই হয় না। এই যে বসে আছেন, এটা কি ধৈর্য না? অনেকে পারতেছে না, পারলাম না, চলে গেলাম, এটা ধৈর্যের কমতি হয়ে গেল। সব জায়গায় ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। কি ধৈর্য এই ছাত্ররা অর্জন করতে পেরেছে। ওদের কথা একটাই ছিল, জান দেব, রক্ত দেব, জুলুম মুক্ত দেশ গড়ব। ধৈর্য, সাহস রাসূল থেকে আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন আমার রাসূল। পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হব, বউকে সময় দেব, সন্তানদেরকে সময় দেব। আমার নবীজি স্ত্রীদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন। আমার নবীজি এমনকি যুদ্ধেও তিনি একা যান নাই, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউ হলো ইমানের অর্ধেক। স্ত্রীকে সাথে নিবেন, নজরও কখনো নষ্ট হবে না, নজর অন্যদিকে যাবে না। ধরেন আপনি ইজি বাইকে চড়েছেন, ইজি বাইক কয় না, কি কয়, অটোতে চড়েছেন আপনি, আবার এটাকে বলে হলো কক্সবাজারের দিকে হলো টমটম, আর কোথায় যেন বলে হেলিকপ্টার। হ্যাঁ, কখন কোথায় কি নাম হয় এটা বোঝা মুশকিল। আচ্ছা, আপনি চড়ছেন, বউ আপনার সাথে আছে, আপনিও চড়েছেন, সেখানে আরেকটা অর্ধলগ্ন কোন একটা মহিলা, হয়তো বা আমার দেশে তো কালচার আছে এটা, চললো। হঠাৎ করে আপনি হয়তো বা অন্য খেয়ালে 20-25 সেকেন্ড ওই মহিলার দিকে চেয়ে আসেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। বাইরে কিচ্ছু কবে না, চলো ঘুরে টুরে যাই আমরা। সন্ধ্যার পর হতে ডাকতেছেন, সুইটি, ঝর্ণা, ডাক দিছেন, সুইটি কয়ে, থাও তোমার ঝর্ণা সুইটি। তুমি চায়া থাকো আরেক সুইটির দিকে, আমি তোমার কিসের সুইটি? এটা হচ্ছে স্ত্রী। স্ত্রীর পাশে রাখবেন, নিরাপদ। রাসূল হজের মতো সফরে একবার হজ করেছেন, বউ ছাড়া না, বউ সহ। আমার মায়ের আমার ওয়াজ শুনে আজকে খুব খুশি হয়েছে, হুজুর খালি বুড়া খালি একা হজে যায়, আমারে নেয় না। আমার নবীজি বড় বড় সফরে স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। বলি আলহামদুলিল্লাহ, লাইফ পার্টনার তো সে। আমরা স্ত্রীকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই যারা বিয়ে করো না, তারা কি করবা তোমরা? তো বিয়ে করার পরে সম্মান করতে হবে। সবাই ইনশাআল্লাহ তো বললা, ঠিক আছে, বিয়ের পরে কিন্তু। হ্যাঁ, আমার নবীজি সন্তানদেরকে সময় দিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে ছিলেন, বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে ভুলেন নাই রাসূল। আমার নবীজি বিয়ে দিয়া মেয়েকে পাঠায় দিয়ে বলেন, মা, স্বামীর ঘর করে খাও, স্বামীর বাড়ি চলে যাও, সামান্য কিছু হাদিয়া দিলাম, সামান্য কিছু গিফট করলাম, মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। চলে যাও, স্বামীর ঘর করে খাও, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারবা না। কিন্তু আজকের সমাজের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে বলে, যা স্বামীর ঘরে যা, কোনো কিছু হলে শুধু খবর দিবি, খাইয়া ফালামো একদম। কে আসে না নাই বলেন তো? আমার নবীজি একদিন তিনি দেখতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়েন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, তোমার জন্য বসে নামাজ পড়া ঠিক না। বলছেন, আব্বাজান, আমার পরনে যে জামাটা আছে, জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, নামাজ যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ছেঁড়া অংশটা আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আর আপনি যখন ছেঁড়া কাপড় আমার গায়ে দেখবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দোষ আমার স্বামীর প্রকাশ পাক আমি চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই মেয়েকে একদিন তার ঘরে এসে বসতে দেখলেন। বলছেন, আমার মেয়ে ফাতিমা বসে আছো কেন, কি বলতে চাও? তিনি বলছেন, আব্বাজান, স্বামীর সঙ্গে পরামর্শ করে আসছি। আমার স্বামী তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকি। আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আব্বাজান, আপনার কাছ থেকে একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের মানুষ দেওয়া যায় নাকি? হাসান হোসেন কিনা আমি একা পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, মা, এইদিকে আসো। তোমার বাবা তার নিজের কাপড়টা নিজে ধৌত করে, নিজের ঘরটা নিজে ঝাড় দেয়, নিজের ঘরটা নিজে পরিষ্কার করে। তোমার পিতা মুহাম্মদ কোনো কাজের মানুষকে কাজে লাগায় না, নিজের কাজ নিজে সম্পন্ন করে।
আমার মেয়ে ফাতিমা কিচ্ছু করার দরকার নাই, কাজের মানুষ লাগবে না। সকালবেলা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে সকাল বিকাল। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা আছেন কিনা জানি না। নাম্বার 6 হলো আমানতদারিতা। নাম্বার 7 হলো ন্যায় বিচার। আমানতদারিতে রাসূল ছিলেন 16 আনা। রাসূল নিজেই বলেছেন যারা আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই। নাম্বার 8 হলো ইতিম, নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যক্তির প্রতিবেশী বলবে আমার ওই লোকটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় এমন লোক মনে হয় শেরপুরে নাই? আছে আছে আছে। প্রতিবেশীর জন্য রাস্তা কি করে? বন্ধ করে, খোঁটা মারে। কি মারে? খোঁটা মারা আছে এলাকায়? খোঁটা মারা আছে? করা যাবে না। নাম্বার 8 হলো আল্লাহ। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্যশীল হওয়া। কঠিন সিচুয়েশন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আমার নবীর জীবনে ছিল। কত ঘাত প্রতিঘাত এসেছে। আহারে, সেই জাবালে সুরে গিয়ে কেমনে থাকতেন, কেমনে ছিলেন 3 দিন 3 রাত খন্দকের পরীকে খনন করতে গিয়ে আমার নবীজি 4টা দিন কোদাল মারতে মারতে নবীজি ওই যে কুজো হয়ে বাঁকা হয়ে গিয়েছেন। বাকি জীবনে আমার রাসূল কোমর সোজা করে বুক উঁচু করে দাঁড়াতে পারেন না, কোমর বাঁকা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ জীবনে এসে দেখা গেছে দিন কায়েমের জন্য নবীজির কপালে দাগ হয়েছে, লোহার ফলা ঢুকেছিল। গালের মধ্যে দাগ হয়েছে, লোহার ফলা ঢুকেছিল। নবীজির সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবীজির কথাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল শেষ জীবনে। কপাল দাগ, গালে দাগ, দাঁত 2টা ভাঙ্গা, কোমরটা কোজা হয়ে গেছে। আমার নবীজির গোটা দেহে ক্ষত বিক্ষত হওয়ার কত চিহ্ন, তরবারির কত আঘাতের চিহ্ন, আমার বন্ধুগণ পাথর মারার চিহ্ন। এত চিহ্ন আমার নবীর দেহে কেন আসলো? মূল কারণ ছিল এত রক্ত ঝরেছেন একটাই কারণ, সেটা হলো আলা লাহুল খালকাল, আমার সৃষ্টি যার, আইন চলতে হবে তার। সবাইকে চান? আল্লাহ কবুল করুন। নাম্বার 10 হলো ইমানের পথ অবিচল থাকা, ইমান নিয়ে টিকে থাকা। ফাস্তাকিম কামা উমিরতা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা। যার ভরসা আল্লাহ তার কোনো টেনশন। তখন দায়িত্ব কার হয়ে যায়? যখন কোনো বান্দা ভরসা করে আল্লাহর উপরে, তখন আল্লাহর দায়িত্ব হয় তাকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন। আমাদের ভরসার স্থলকে বলেন, আমাদের ভরসার স্থলকে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব, বিনয়ী আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ক্ষিপ্র উগ্র হব, কোনো কাম হবে না। আমরা বিনয়ী হব। কেউ গালি দিল মুস্কি হাসি মেরে সেখান থেকে চলে আসবো, দরকার নাই। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 14 হলো কুফুরের প্রতি আমরা কঠোর হব। নাম্বার 15 হলো ইমানদারের সঙ্গে আমাদের রহম দিল খুব গভীর সম্পর্ক হবে। এই 15টা গুণ আল্লাহ পাক আদর্শ আমাদের লালন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।